ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি আজকে নাটোর জেলার দরামপুর গ্রামে। তো এখানে আমরা আসছি মূলত দেখতে পাচ্ছেন যে এখানে আসছি আমরা ভুট্টার জমি দেখতে। নাসাফি কোম্পানির 3355 নাসাফি কোম্পানির খান 55 ভুট্টা দেখার জন্য আসছি। এখানে আমরা সরাসরি আজকে কৃষকের কাছে আসছি। তো আমরা কৃষকের সাথে কথা বলি, চলুন দর্শক। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আপনার বাসা কোথায়? বাসা এখানে। এখানে মানে গ্রামের নাম এই ধুবল পয়তার পাড়া। ধুবল পয়তার পাড়া। আচ্ছা, আপনি এই আপনার এই জমি না? হ্যাঁ। এই জমির পরিমাণ কতটুকু? 10 কাঠা। 10 কাঠা। আচ্ছা, এই জমিতে আপনি কি জাতের ভুট্টা করছেন? খান 55। খান 55 নাসাফি সিডের খান 55 ভুট্টা করছেন। আচ্ছা, এই ভুট্টাতে আপনি কোথা থেকে নিয়েছেন এই ভুট্টাটা? ভুট্টাটা আমাদের গ্রামের এক ছেলের বাবলু দোকান আছে, ওনার কাছ থেকে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো এই ভুট্টাটা আপনি হচ্ছে যে দেখতেছি যে আপনার জমিতে মাথা কেটে ফেলছেন আর কি, মানে পরিপক্ক হয়ে গেছে না? হ্যাঁ। তো হচ্ছে যে এই ভুট্টা আপনার যদিও আপনি এই ভুট্টা কি নতুন করছেন নাকি এবারই নতুন করছি? এবার নতুন করছে। তো এটা করে আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, আপনি এই ভুট্টাটা করে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আচ্ছা, এখন যদিও আপনি ফলনটা করেন, আশা করা যায় দেখা যাক কতটুকু হয়। তো আমরা আসলে আপনার ভুট্টাটা দেখতে চাচ্ছি যে আসলে কেমন ভুট্টাটা হয়েছে। আপনি একটা মোচাটা ছাড়েন। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি যে ভুট্টাটার কালার। হ্যাঁ, ভুট্টাটা হচ্ছে যে এটা তো মাথা মরানো নাকি? হ্যাঁ। আচ্ছা, না মোটামুটি সুন্দর হয়েছে। দর্শক দেখেন, আমাদের ভুট্টা খান 55। এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের লেট ভ্যারাইটি। এটা সচরাচর আমরা জানুয়ারি থেকে বা মার্চ থেকে আমরা এই ভুট্টাটা কৃষকদের দিয়ে থাকি। এবং আমরা এই ভুট্টাটার বৈশিষ্ট্য মূলত হচ্ছে যে এটার মাথা মোড়ানো, প্রত্যেকটা দেখেন মাঝে মাথা মোড়ানো, অর্থাৎ বর্ষাকালে এটা পানি ঢুকবে না। এবং দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য, মোচাটা দেখেন যে গাছ থেকে এটা মিডিল পর্যায়ে কিন্তু মোচাটা আছে। এর জন্য ঝড়ে কিন্তু আপনার মোচাটা হেলে যাবে না। প্রত্যেকটা মোচা কিন্তু দেখেন আপনার খাড়া হয়েছে, মানে ঝোলানো নাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখাতে চাই যে এই মোচার আমরা আপনাদের সামনে গুনে দেখাবো যে টোটালি রাউন্ডে কয়টা ভুট্টা আর কি হচ্ছে যে আছে। তো হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এটাতে আমরা 17টা পেয়েছি। প্রিয় দর্শক আসেন, ভাই চলেন, আপনি আগে যান। আরো আমরা কয়েকটা জাতীয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রতিটা হচ্ছে যে মোচা পরিপক্ক এবং প্রত্যেকটা মোচায় কিন্তু মাথা মোড়ানো। হ্যাঁ, এবং সবগুলো প্রায় নিচের দিকে হচ্ছে যে আসছে। এই জন্য যে কালবৈশাখী ঝড় যে একটা ভয় থাকে, এটা আমরা দেখি, এটা মোচা আমরা ছাড়ে রাখছিলাম। তো এই মোচাটা দেখেন প্রিয় দর্শক, এই মোচাটা আমরা গুনে দেখি যে আসলে কয়টা আছে। আমরা এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। তো প্রিয় কৃষক, আপনি এই যে আমরা এই যে দেখেন যে এই একটা মোচাতে কিন্তু আমরা 20টা পাইলাম শাড়ি। তার মানে হচ্ছে যে এটাতে ফলন বেশি হবে। আমাদের সব জায়গায় মোটামুটি এই খান 55 প্রায় 40 মণ হারে হবে এই সময়, এই লেট সময়। কিন্তু আপনি তো যেহেতু এখন করছেন, আর কতদিন পর এটা হচ্ছে যে আপনি করবেন, মারাই করবেন? মোটামুটি 1 সপ্তাহ পর। তাহলে আমরা 1 সপ্তাহ পর দেখবো আসলে আপনার জমিতে কতটুকু হয়। আর আপনি পরিচর্যা কি ঠিকভাবে? আমি দেখতেছি যে আপনার জমিতে লাল শাক, আপনি কিভাবে কি করছিলেন এটা? মানে কি এটা আমি যখন ভুট্টা লাগাই লাল শাকের বীজ ছিটি দিয়েছিলাম, ঘটনা হচ্ছে লাল শাক ঘুন হয়ে গেছিল, তার কারণে ভুট্টার গাছ দুর্বল হয়ে গেছিল। গাছ আমি ভালোভাবে মানে টিপে নিতে পারি নাই, তারপরেও খারাপ হয় নাই। আলহামদুলিল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনি আমাদের এই খান 55 ভুট্টা করছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমার ওই জমিটা ক্লিয়ার দাদা অফ করে দেন। তাহলে আসি দাদা। আচ্ছা আর গরু